কথাই আছে মাছে ভাতে বাঙালি। আমাদের বাঙালিদের যদি গরম ভাতের সাথে মাছ থাকে তাহলে আর কিছুই চাই না। তো আজকে আমি আপনাদের সেরকম একটি মাছের রেসিপি করে দেখাবো। আজকে আমি রুই মাছের রেসিপি দেখাবো। বাই দ্য ওয়ে, আমি স্বর্ণা, আপনারা দেখছেন অর্ণা কিচেন। তো চলুন রেসিপি শুরু করি। তো আমি প্রথমে মাছগুলো ভেজে নেব। তার জন্য কড়াই দিয়ে দেবো পরিমাণ মতো সয়াবিন তেল। তো মাছ ভাজার জন্য দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি রুই মাছ। তো এই রুই মাছগুলো আমি ভালোভাবে ধুয়ে লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তখন আমি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে মাছগুলো মাখিয়ে নেব ভালোভাবে। তো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এখন আমি এই হলুদ গুঁড়ো ভালোভাবে মাছের সাথে মিশিয়ে নেব। দেখুন আমি মাছ ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন আমি এই মাছগুলো ভেজে নেব। আর হ্যাঁ, আপনারা যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে আমি আরও নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো তেলও গরম হয়ে গেছে, মাছগুলো তেলে দিয়ে দিচ্ছি। যেহেতু বড় মাছ সেহেতু একটু ভালোভাবে ভেজে নিতে হবে, তা না হলে ভিতরে নরম ভাব থেকে যাবে। এই জন্য গ্যাসের জাল মিডিয়ামে রেখে ভালোভাবে মাছগুলো ভেজে নেব। দেখুন আমার ভালোভাবে মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। তো আপনারাও এইভাবে ভালোভাবে মাছগুলো ভেজে নেবেন। একইভাবে আমি বাকি মাছগুলো ভেজে নেব। দেখুন আমার সব মাছ ভাজা হয়ে গেছে। তখন আমি মাছগুলো রান্না করে নেব। মাছ রান্নার জন্য কড়াই দিয়ে দেবো তেলের মধ্যে কিছুটা সরষের তেল। তেলে দিয়ে দেবো তেজপাতা, শুকনো মরিচ, গোটা জিরে, কাঁচা মরিচ, ভালোভাবে ভেজে নেব। আমি আজকে মাছ রান্না করবো আলু এবং পটল দিয়ে। দেখুন এখানে আমি আলু এবং পটল আগে থেকে কেটে নিয়েছি। তো তেলের মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু এবং পটল। আমরা বাঙালিরা যে কোনো মাছই হোক না কেন একটু পাতলা ঝোলটাই পছন্দ করি। আর তার মধ্যে যদি কিছু সবজি থাকে তাহলে তার কোনো কথাই নেই। কারণ আমার কাছে মনে হয় আমরা যারা সবজি খেতে পছন্দ করি না তাদের জন্য মাছের মধ্যে যদি সবজি দিয়ে রান্না করা যায় তাহলে এই সবজির যে ভিটামিনটুকু সেটা আমরা পেয়ে যাই। তাই আমরা চেষ্টা করব সবজি দিয়ে মাছ রান্না করা। তো দিয়ে দেবো স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এখানে আমি হলুদ গুঁড়োর পরিমাণটা একদমই কম দিয়েছি, কারণ মশলার মধ্যে আমি হলুদ মিশিয়ে নিয়েছিলাম। সেই মশলাতে আমি হলুদ দিয়েছি জন্য এখানে আমি হলুদের পরিমাণটা কম দিচ্ছি। তখন আমি আলু এবং পটল একটু ভালোভাবে ভেজে নেব। আজকের এই রান্নাটি একদমই বাঙালি আনা ঘরোয়া রান্না। আমরা বাঙালি এরকম ধরনের রান্নাই পছন্দ করি। সবজি ভালোভাবে ভেজে নেওয়া হয়েছে। এখন আমি সবজির মধ্যে দিয়ে দেবো একটি মশলার পেস্ট। সেখানে আমি একটি মশলার পেস্ট তৈরি করে নিয়েছি আগে থেকে। এই মশলার পেস্ট দিয়ে দিচ্ছি। এই মশলার মধ্যে আছে আদা বাটা, জিরে বাটা, ধনিয়া বাটা, চালের গুঁড়ো, হলুদ গুঁড়ো। তো আপনারাও আমি যে সকল মশলার নাম বললাম সেই সব মশলা দিয়ে এই রান্নাটি করে খেয়ে দেখবেন যে কত মজার একটি রান্না। আর অবশ্যই চেষ্টা করবেন বাটা মশলা ব্যবহার করার জন্য। আর আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন, যাতে করে আরো নতুন রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি। তখন আমি ভালোভাবে মশলা কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে
তেল ছেড়ে দিয়েছে এবং মশলার কাঁচা গন্ধ চলে যাচ্ছে। তো আমার মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে সুন্দর একটি গন্ধ ছেড়ে দিয়েছে, অর্থাৎ মশলার কাঁচা গন্ধটা চলে গেছে। তখন আমি সবজির মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। ভালোভাবে নাড়াচাড়া করে সবকিছু মিশিয়ে নেব। ঝোলে দিয়ে দেব ভেজে রাখা মাছ। তো দেখুন আমি সব মাছ ঝোলে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আমি সবজি ভাজার সময় লবণ দিয়েছিলাম, তার জন্য এখন আমি লবণের পরিমাণটা একটু কম দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে 9-10 মিনিট আমি ঝোলটি ফুটিয়ে নেব। দেখুন আমার ঝোল প্রায় হয়ে এসেছে। আমি 9 থেকে 10 মিনিট ফুটিয়ে নিয়েছি। তখন আমি ঝোলে দিয়ে দেব কিছুটা পরিমাণে ভাজা জিরের গুঁড়ো। এই ভাজা জিরে গুঁড়ো ব্যবহার করলে ঝোলের একটি টেস্ট অন্যরকম আসে আর সুন্দর একটি ফ্লেভার পাওয়া যায়। তখন ভালোভাবে আমি ঝোলের সাথে গুঁড়োটা মিশিয়ে নিয়েছি। তো আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লাগবে। তারপর মাছের ঝোল রান্না হয়ে গেছে। এখন আমি আপনাদের পরিবেশন করে দেখাবো। দেখুন কত সুন্দর হয়েছে বাঙালিয়ানা এই রেসিপিটি। আশা করি সবারই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই 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 একবার হলেও বাড়িতে এই রান্নাটি করে খেয়ে দেখবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর হ্যাঁ, আমার ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না। আর কেমন হয়েছে তা কমেন্টে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।